বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি নাস্তার রেসিপি করব। আলু আর ময়দা দিয়ে খুব টেস্টি একটা নাস্তা তৈরি করার চেষ্টা করব। যাই হোক, সেই জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। সেটাকে একদম মিহি দিক থেকে, গ্রেটার যে পাতলা দিকটা সেই দিক থেকে গ্রেট করে নিয়েছি যাতে আলুটা মিহি হয়। এটা সেদ্ধ আলু। আলুর সাথে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম লাগবে কারণ এটা মিষ্টি নাস্তা, তো নাস্তাটা মিষ্টি হবে সেই জন্য। আর এখানে আধা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ গুঁড়ো চিনিটা দিয়ে দিয়েছি। এটা আমি ঘরে এটা গুঁড়া করে নিয়েছি, লাল চিনিটা এই যে। আর এখন এগুলো সব মাখিয়ে নেব। পানিটা পরে দিতে হবে কারণ আলুতে পানি থাকে আর চিনিতেও একটু পানি থাকে, বেশ পানি থাকে। আপনারা আগে আলু দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন, তারপরে আস্তে আস্তে করে পানি দিবেন। এখানে আমি অল্প অল্প করে পানি দিব। এটা হালকা গরম পানি, ইস্ট দিয়েছে এই জন্য হালকা গরম পানি দিতে হবে। ডোটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। যে একটা পরোটা বানানো যায় এমন একটা ডো। এই যে শক্ত না বা খুব একেবারে শক্ত ডো করার চেষ্টা করবেন, শক্ত হলে ভালো হয় বেলতে। যাই হোক, এটা মানে খুব ভালো একটা ডো হয়েছে, শক্ত না নরমও না, যেমন একটা ডো। এটা আমার রেডি। এটা আমি একটু গরম জায়গায় রেখে দেবো। একটুখানি তেল মানে মেখে নিয়েছি, এটা দেখাইনি আপনাদের। যাই হোক, এটা ইস্ট আছে এই জন্য একটু গরম জায়গায় আমি আধা ঘন্টা রেখে দেবো এটাকে। আধা ঘন্টা পর আমি আসলাম, আর দেখেন এটা একদম ডাবল হয়ে গেছে, ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে। এর বাতাসটা বের করে দেব। একটু হাত দিয়ে একটুখানি এই যে মুছে নেবেন এইভাবে। এই ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব বড় দেখে। একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। কারো যদি মানে বেলার বড় কিছু না থাকে তাহলে সে মানে 2 খণ্ড করে নেবে এই ডোটাকে, তারপরে 2 বার বেলবে। বড় করে বেলে নিলাম। অত গোল হতে হবে এমন না, কারণ এটা তো আমরা কাটবো, তাই না? এই যে এতটুকু মোটা আছে। যে কোনো একটা কাটার নিয়ে বা কোনো জারের মুখ দিয়ে আপনারা এটা কেটে নিতে পারেন। এই যে আমার কাছে এমন একটা কাটার আছে, এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। সাইজটা নিজের মতন করে একটু ছোটো বড় করতে পারেন। কেটে নিয়েছি, আর এখন বাড়তি যেগুলো সেগুলো উঠিয়ে নিব, সেটা দিয়েও আবার তৈরি করব। নাস্তাগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, একটু বেশি তেল লাগবে, অত বেশি লাগে না। যাই হোক, এই যে আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে তেলটা অনেক বেশি গরম মানে করা লাগবে না, বেশি গরম করলে হবে কি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। ফুলে ফুলে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তেমন কিছু লাগে না। দেখেন, নাস্তাটা বানাতে ঘরে সবসময় যা থাকে সেটা দিয়ে বানানো যায়।
আর দেখতে মাশাআল্লাহ দেখতেও সুন্দর, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। না আরেকটা কথা, তেল হয়তো আপনারা ভাবেন যে অনেক তেল লাগে, অনেক তেল লাগে না। একদমই তেল কম লাগে, বাকি তেলটা থেকে যায়, সেটা দিয়ে আমরা কিন্তু অন্য কিছু করতে পারি। যাই হোক, খুব হেলদি একটা নাস্তা, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।